তো আজকে আমরা ভিলুকআপ সামের ব্যাপারে জানবো। ভিলুকআপ সাম কি? সাম ভিলুকআপের কাজ কি হয়? সাম ভিলুকআপ যেটা হচ্ছে যে কোনো কোম্পানিতে কোনো ব্যক্তি প্রোডাক্ট বিক্রি করছে, ধরো জানুয়ারি মান্থ, ফেব্রুয়ারি মান্থ, প্রতি মাসে মাসে প্রোডাক্ট বিক্রি করে, ঠিক আছে, কোম্পানির মধ্যে দিয়ে। তো যদি সেই প্রোডাক্টটা কত সারা বছরে বিক্রি হয়েছে, ধরো এটা 5,000 প্রোডাক্ট বিক্রি করেছে, 5,000 প্রোডাক্ট বিক্রি করা হয়েছে। তো 5,000 প্রোডাক্টের যে অনুযায়ী বিক্রি করছে, কোম্পানিতে যদি বলে যে ওই প্রোডাক্টটার অ্যাকচুয়াল ডেটা কত সারা বছরে বিক্রি হয়েছে ওটাকে বার করতে হয় অ্যাজ আ লুকআপ ভ্যালু বেসিসে, তখন সেটাকে আমি সাম ভিলুকআপ ইউজ করে করতে পারবো। যেমন এই ডেটাগুলো আছে, ধরো এই সেম জিনিস আটা বিক্রি হয়েছে আলাদা আলাদা জায়গায়, আর ধরো এটা আমি 500-600টা আইটেম টোটাল বিক্রি হয়েছে। তো আমাকে কোম্পানিতে বলে যে সারা বছরে টোটাল কত বিক্রি হয়েছে আমাকে দেখাতে, সারা বছরে টোটাল কত বিক্রি হয়েছে শো করতে, আর উইথ লুকআপ ভ্যালুর দ্বারা। তাহলে আমি কি করব, অ্যাকচুয়াল আমরা করলে কি করব, এখানে সাম করব, অল ইকুয়ালস টু দিয়ে সাম করব, আর সাম করে কি করব, আমরা এখানে ড্র্যাগ করে দেবো, সব ডেটা নেবে। কিন্তু এইভাবে যদি 5,000 প্রোডাক্ট থাকে আর সব কিছু আমি যদি সাম করে এটাকে আবার ভিলুকআপ দ্বারা যদি বার করি, তাহলে আমার কি হচ্ছে, এক্সট্রা আমার টাইম লেগে যাচ্ছে, টাইম কনজিউমিং হচ্ছে। এটাই আমরা বেসিকে জানবো করব। কিন্তু আমরা সাম ভিলুকআপে কি করতে পারবো, ভিলুকআপ তো লুকআপ ভ্যালু তো বারই করতে পারবো, লুকআপ ভ্যালুর সঙ্গে আমি কি করতে পারবো, সামটাকেও বার করতে পারবো। তো আমি এখানে প্রথমে লিখে দিচ্ছি প্রোডাক্ট নেম কি বার করতে চাইছি। এখানে আমার ভ্যালুটা পড়বে, যতটা ভ্যালু আসবে এটাই আমার ভ্যালু বক্স হবে, আর এটা হবে প্রোডাক্টের নেম, কোনটা বার করতে চাইছি, সল্ট বার করতে চাইছি। তো কোম্পানিতে বলছে সল্ট সারা বছরে কত বিক্রি হয়েছে আমাকে বার করে দেখাও। তো আমি কি করব, সাম ভিলুকআপ ইউজ করবো। এখানে ফর্মুলা ইকুয়ালস টু, প্রথমে আমি সাম দেবো, সাম ইউজ করবো, সাম ভিলুকআপে প্রথমে সাম ইউজ করবো। সাম দিয়ে কি করে, প্লাস করে, আমরা এখানে দেবো ভিলুকআপ, আবার এখানে ব্র্যাকেট করে দেবো। তাহলে দুটো ফর্মুলা আমরা একসঙ্গে দিয়ে দিলাম। লুকআপ ভ্যালু মিনস সল্ট, মানে যেটা প্রোডাক্ট দেওয়ার পরে কমা, টেবিল অ্যারে টোটাল টেবিলটাকে সিলেক্ট করব, টোটাল টেবিলটা একসঙ্গে সিলেক্ট করব। টেবিল অ্যারে মানে টোটাল টেবিলটা, ঠিক আছে। তো টোটাল টেবিলটা সিলেক্ট করার পরে আমরা এখানে কমা দেবো, আমরা কার্লি ব্র্যাকেট দিয়ে দেবো, ঠিক আছে। কোলন ইন্ডেক্সের জায়গায় কার্লি ব্র্যাকেট আমরা ইউজ করছি। এখানে আমরা বলেছিলাম ভিলুকআপের মধ্যে কি হচ্ছে, কলাম ওয়াইজ ইউজ হয়, ABCDEFGH করে ইউজ হচ্ছে। কলাম ওয়াইজ প্রোডাক্টের পরের ঘর থেকে কাউন্ট করব। তো প্রোডাক্ট 1 নম্বর ঘর, আর সি হয়ে যাচ্ছে 2 নম্বর ঘর। তো 2, 3, 4 যে কটা আছে আমি ডেটাতে দেবো, টোটাল 6টা আছে, তো কমা দিয়ে 6 পর্যন্ত দেবো, 5, 6, তারপর কার্লি ব্র্যাকেট ক্লোজ করে দেবো। করার পর কমা, অ্যাপ্রক্সিমেট মানে কি হচ্ছে, যে ডেটাটা আমার নেই, যেটা আমার এখানে ডেটার মধ্যে নেই, যেমন তুমি ধরে নাও পয়েন্টের ঘর, আমরা অ্যাপ্রক্সিমেট বলি ওটাকে। ধরো ওই ডেটাটা নেই, ওর নিচের সংখ্যা একটা আছে, তো ওটাকেই ওখানে অ্যাপ্রক্সিমেট হিসাবে ধরে নেবে। আর এক্স্যাক্ট ম্যাচের জন্য কি হচ্ছে, যে ওই ডেটাটা আছে অলরেডি, তো ওটাকে এক্স্যাক্ট ম্যাচ হিসাবে ভিলুকআপে ধরে। তো আমরা এখানে কি করবো, 0 দিয়ে দেবো, অথবা এক্স্যাক্ট ম্যাচ ফলস ট্যাপ করে দেবো। ট্যাপ করে দিলাম তো ফলস চলে এলো অপশানে। এবার পরে ব্র্যাকেট ক্লোজ, এটাকে দেখো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হলো, এই ব্র্যাকেট পর্যন্ত ক্লোজ হলো। তারপর কি করতে হবে, আরেকটা ফার্স্ট ব্র্যাকেট যেটা সামের ব্র্যাকেট আগের ভিলুকআপের, ওটাও ক্লোজ করতে হবে, ব্র্যাকেট ক্লোজ। এবার সামের কোনো আমি ব্র্যাকেট দিইনি, তাহলে এখানে তো ডেটা নেবে না। তো আমায় কি করতে হবে, একটা এখানে কি ইউজ করতে হবে, শর্টকাট কি, শিফট কন্ট্রোল এন্টার, এই অপশানটা সিলেক্ট করে এন্টার করে দেবো। দেখো টোটালটা প্লাস হয়ে গেল। এখানে যা ছিল মানে সল্টের যে ডেটাটা ছিল, আমরা যদি এখানে প্লাস করি, দেখো এটা যখন প্লাস করব, দেখো কত আসছে টোটাল মিলিয়ে। জুনটা দিইনি না, তো এখানে আমি 2 দিয়ে 7 পর্যন্ত দেবো, ওটা সরি 6 আর 7, ঠিক আছে। 7 দেওয়ার পরে আমরা এখানে কি হচ্ছে, শিফট কন্ট্রোল এন্টার, ঠিক আছে, এবার নিয়ে নেবে, থ্যাংক ইউ। তো এই হিসাবে কি হলো, যে আমি যেহেতু জুনটা দিইনি, তো জুনের ডেটাটা আমি সেট করিনি বলে ওটা নিচ্ছিল না। তো আমি কি করলাম, এবার যে ডেটাটা দিলাম সেটা নিয়ে নিচ্ছে এখানে। এবার আমি সল্ট দিলাম, তো সল্টের ডেটা টোটাল নিয়ে নিল, সাম করে দিল। সেম ভাবে আমরা কি করলাম, জিরার ডেটাটা নেবো, অটোমেটিক এখানে নিয়ে নেবে। তো এটা কি হলো, ইজি হয়ে গেল। তো আমাকে কি করতে হচ্ছিল, নাহলে আবার ভিলুকআপ সাম করতে হতো, সাম করে আবার ভিলুকআপে অপশানে দেখাতে হতো কোম্পানিকে। তো এইভাবে আমরা কি করতে পারবো, যে কোনো ডেটাকে আমরা শো করতে পারবো এক জায়গার মধ্যে ভিলুকআপ করে।
এবার যেটা আমরা ফর্মুলা দেখাবো সেটা কিন্তু ওল্ড ভার্সনে তোমরা পাবে না, সেই ডেটা ফরম্যাটটা 2021-এর পরের যাদের ভার্সন আছে এতে ল্যাপটপে বা কম্পিউটার ডেস্কটপে তারা কিন্তু এটা ইউজ করতে পারবে, ঠিক আছে? তো টেক্সট স্প্লিটটা কি কাজ করে দেখাই। যেমন ধরো না কোম্পানিতে এমন কিছু ডেটা দিয়ে দিয়েছে, যেমন 35, 67, 57, 46, 67, 89, 96। এই ডেটাগুলো কি আমরা সাম করতে পারবো সাম দিয়ে? যদি আমরা এই ডেটাগুলোকে সাম করি, ধরো আমি এই ডেটাকে সাম করছি, তাহলে আমি যদি এখানে সিলেক্ট করি এটা কি পুরোটা সাম হবে? এই ডেটাটা হবে না। তো এই ডেটাগুলোকে আমি সাম করব কি করে? এটা কি হয়, টেক্সট স্প্লিটের কাজ করে। তো ফর্মুলা এর হচ্ছে ইকুয়ালস টু সাম করে এখানে ট্যাপ করে দেবো, দুটো এখানে হাইপেন দিয়ে দেবো, দুটো হাইপেন দেওয়ার পরে এখানে টেক্সট দেবো, টেক্সট স্প্লিট। এখানে তলাতে অপশনস পাবো টেক্সট স্প্লিট বলে। প্রথমে এখানে বলছে টেক্সট, শুধু আমি টেক্সটই সিলেক্ট করবো, আদার কোনো আমায় অপশন সিলেক্ট করতে লাগবে না। করে এখানে টেক্সটটা আমি শুধু সিলেক্ট করবো। টেক্সট কি আছে এটা, বরাবর কমা, কোটেশন দেবো, ডাবল কোটেশন। ডাবল কোটেশন কেন ইউজ হচ্ছে? কারণ কমা দেওয়া আছে, কমার পরেও বোঝাচ্ছে এখানে গ্যাপ আছে কিছু, ওটাকে গ্যাপ হিসাবে বোঝানো হচ্ছে, তাই জন্য কোটেশন দেওয়া হচ্ছে। কমা, আবার ডাবল কোটেশন দেবো, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেবো। করে যখনই আমি এন্টার করবো পুরো সাম করে নেবো টোটালটা। এবার দেখো তোমরা এটাকে ক্যালকুলেটারে পারলে প্লাস করে দেখো এটা পুরো অ্যামাউন্টটা আসছে কিনা। এবার যখনই আমি যাবো এখান থেকে তলায় ক্লিক করবো, ড্র্যাগ হয়ে যাবে সব ডেটাগুলো। তো এইভাবে কি করতে পারছি, যে কোনো টেক্সটকে আমি স্প্লিট করে সেটার বেসিসে আমি সাম করে দেখিয়ে দিতে পারছি কোম্পানিকে। আচ্ছা, এইচ লুকআপ ভি লুকআপ যেমন কলাম ওয়াইজ এটাকে লুকআপ ভ্যালুকে বার করে, তেমন এইচ লুকআপ কি করে, রো ওয়াইজ লুকআপ ভ্যালুকে বার করে। যেমন কলাম ওয়াইজ এ বি সি কলাম ওয়াইজ ভি লুকআপ দ্বারা বার করা হতো, তেমন এইচ লুকআপ কি করছে, রো ওয়াইজ বার করছে। এটা রো ওয়াইজ বার করে এটাকে। তো এখানে আমি ডেটা তৈরি করে নিচ্ছি। তো এইভাবে আমি টোটাল ডেটা বানিয়ে নিলাম, আর এটাকে আমি বোল্ড করে দিই কন্ট্রোল বি করে, আর এটা কালার দিয়ে। তো আমরা পুরো ডেটাকে কপি করে নিচ্ছি, কলামটাকে কপি করে তলায় গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পরে প্রোডাক্ট, যে প্রোডাক্টের ওপরে ডেটা বার করতে চাইছি আমরা ভি লুকআপে কি করতাম, ভি লুকআপে আমরা ইউজ করতাম আগে আমাকে লুকআপ ভ্যালু সেট করতে হতো কোন লুকআপ ভ্যালুটা বার করতে চাইছি, বাট এখানে আমাকে সেটা সেট করতেও লাগে না, সেটা আমি সেট করেও করতে পারি, সেটা না করেও করতে পারি। তো আমি এখানে ইকুয়ালস টু এইচ লুকআপ ভ্যালু বলছে, তো লুকআপ ভ্যালু আমি প্রোডাক্টটাকেই ধরছি, তো প্রোডাক্টের বেসিসে লুকআপ ভ্যালু হবে এটাকে প্রোডাক্ট, এটা আমার লুকআপ ভ্যালু বেরোবে। বরাবর কমা, টেবিল অ্যারে মানে টোটাল টেবিলটা, টোটাল টেবিল যতটা আছে টোটালটাকে সিলেক্ট করব, কমা, রো নাম্বার, রো ইন্ডেক্স নাম্বার, রো ইন্ডেক্স আমরা যেটাকে বলছিলাম যত থেকে শুরু হচ্ছে সেটা থেকে শুরু আমার প্রোডাক্ট টেবিল 3 নম্বর থেকে শুরু হচ্ছে, তো 3 নম্বরটাকেই আমরা 1 ধরবো। আমি কম্পিউটারকে বার করতে চাই, তো রো নাম্বার আমার 2, কমা। এক্স্যাক্ট ম্যাচের জন্য আমি আগেও বলেছিলাম ফলস আর ট্রু, তো আমি এখানে ফলস সেট করে দেবো, ট্যাপ করে দেবো, ব্র্যাকেট ক্লোজ করে দেবো। কম্পিউটার আমার এখানে নিয়ে নিল, আর এটাকে ড্র্যাগ করে দেবো, পুরো ডেটাটা আমার শো হয়ে যাবে কি বেসিসে ছিল। তাহলে আমি যদি রো নাম্বার জেনে রাখি আর তার ডেটা বার করতে চাইছি, তাহলে আমি কি করতে পারছি, ইউজ করতে পারছি। কিন্তু এখানে আমি কিন্তু ডেটা ভ্যালিডেশন সেট করতে পারবো না, আমি এখানে কিন্তু ডেটা ভ্যালিডেশন অ্যাড করতে পারবো না, কারণ রো হিসাবে কাউন্ট হচ্ছে। তো আমি যখন রোতে আমি যদি এসি দিই তাহলে ওর কিন্তু নেবে না, কারণ ওর হিসাবে কিন্তু ডেটা নেই এখানে। যদি আমি কলাম ওয়াইজ করতাম তাহলে কি হতো, ওটা মার্চ থাকতো, ওর সঙ্গে লিঙ্ক থাকতো, তাহলে কি হতো অটোমেটিক নিয়ে নিত, কিন্তু এখানে সেটা নেয় না এইচ লুকআপের মধ্যে দিয়ে। ওকে, এইভাবে আমি কোম্পানিকে ডুপ্লিকেট যে ডেটা আছে সেগুলো রিমুভ করে বাদবাকিগুলো অ্যাড রাখতে চাইছি। তো আমি কি করব, তো জাস্ট ডুপ্লিকেট ডেটাটা রিমুভ করতে গেলে আমাকে কি করতে হবে, এখান থেকে চলে যাব আমি
রিভিউ অথবা ডেটার মধ্যে, ঠিক আছে। অথবা আমি এখানে সার্চও করে নিতে পারি, এখানে সার্চের অপশান আছে অল্ট কিউ করে, ঠিক আছে, এখানে সার্চ করে নিতে পারি এই জায়গাতে ডুপ্লিকেট রিমুভ করলে, হ্যাঁ দেখো রিমুভ বলে চলে আসছে, ঠিক আছে। যখন নতুন ভার্সন পাবে ওখানে অপশান পাবে এগুলো। আমি রিমুভ অপশান সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমাকে এখানে বলছে যে রিমুভ কি করতে চাইছি আমি। তো রিমুভ আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে আমার কলাম, মানে আমি যদি এমপ্লয়ি হেড করতে চাই বা সব কিছু করতে চাই তাহলে সবই আমাকে সিলেক্ট করতে হবে। আর যদি বলে আমি যে কোনো একটা রিমুভ করতে চাই তাহলে আমি শুধু অ্যাড্রেসটা রিমুভ করতে চাইছি, তাহলে অ্যাড্রেসের মধ্যে ডুপ্লিকেটটা রিমুভ হয়ে যাবে। যদি বলে স্যালারি অ্যাড্রেস দুটো রিমুভ করতে চাইছি তাহলে দুটো রিমুভ হবে, তা নাহলে অল রিমুভ হবে। মানে যা যা ডুপ্লিকেট আছে সেগুলো অল রিমুভ করে দেবে আমার এখানে। যে ধরো আমার এখানে ডেটার মধ্যে নৈহাটি একটাই আছে, এটা সিতে আছে, শুধু সি এর ডেটাটা যে কজন সি আছে ব্যক্তিকে রিমুভ করে দেবে কিন্তু। আর নৈহাটি মানে নৈহাটিটাই থাকবে, নৈহাটিটা কিন্তু যেহেতু এখানে ইউনিক টেক্সট তাই জন্য এখানে এটা থাকবে পড়ে। আমি পুরোটাকে সিলেক্ট করে নেবো, সিলেক্ট করে রিমুভ ডুপ্লিকেটে চলে যাবো, অপশানে পেয়ে যাবো আমি এখানে, ঠিক আছে। তো এখানে করার পরে আমি এটা যদি আনসিলেক্ট করতে চাই তাহলে আনসিলেক্ট করে দেবো, সিলেক্ট করতে চাইলে অল সিলেক্ট করে দেবো, ঠিক আছে। করার পরে আমি ওকে করে দেবো। ওকে, ওকে করলে কি হবে, টোটাল যা রিমুভ আছে ডুপ্লিকেট আছে সেটা আমার রিমুভ হয়ে গেল। দেখো টোটাল ডেটাটা আমার কিছু সংখ্যা এখান থেকে রিমুভ হয়ে গেল। কি কি রিমুভ হলো আমার এখানে বললো, দাঁড়াও আগে আমি এখানে আরেকবার দেখাই। আমি যখন সিলেক্ট করছি করে এখানে ওকে করছি, দেখো ওখানে বলছে 2 ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড অ্যান্ড রিমুভ আর 8 ইউনিক ভ্যালু রিমেন, ঠিক আছে। মানে এখানে বলছে যে দুটো আমি ডুপ্লিকেট ভ্যালু পেয়েছি ডেটার মধ্যে থেকে, দুটো চন্দননগরের ডেটা দুটোকেই রিমুভ করে দিল। তাহলে ওই দুটো যেহেতু এক ছিল তাই জন্য ও দুটোকে রিমুভ করে দিল একসঙ্গে। সোদপুরটাতে দুটো আছে। সোদপুর দেখো সোদপুরের ডেটা কিন্তু চেঞ্জেস আছে কিছু, যেমন এটা সোদপুর আর এটা সোদপুর, দেখো এখানে ডেটায় চেঞ্জেস আছে দেখতে পাচ্ছ, তাই জন্য এই দুটোকে রিমুভ করেনি, এখানে ইউনিক রেখে দিয়েছে এটাকে, বুঝতে পেরেছো। এবার যদি আমি বলতাম যে শুধু এমপ্লয়ি নেমটা রিমুভ করো, তাহলে শুধু এমপ্লয়ি নেমে যে কজন ব্যক্তি আছে কপি ব্যক্তি সব কটাকে রিমুভ করে দেবো। তো ওকে করবো, যে কজন আছে দুটো ডুপ্লিকেট রিমুভ হয়ে গেছে। আর দেখো এখানে বলছে 2 ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড অ্যান্ড রিমুভ, মানে খুঁজে পেয়েছে সেই দুটোকে রিমুভ করে দিয়েছে, 6টা ইউনিক ভ্যালু এখনো পড়ে আছে। তো আমি এখানে করছি, দেখো যা যা ছিল ডুপ্লিকেট সেটা রিমুভ হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি আমরা কি করতে পারি, যে কোনো ডেটার মধ্যে থেকে ডুপ্লিকেটকে যদি হাঁটাতে চাই সরাতে চাই তাহলে আমি কি করতে পারবো, ডুপ্লিকেট ডেটা রিমুভ থেকে ডেটা টুলসের অপশন থেকে ডুপ্লিকেট ডেটা রিমুভ থেকে রিমুভ করতে পারবো এটাকে। এতটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে তোমাদের এখানে কাজ কি করি, এইগুলোকে যেগুলো আছে ডেটা এটা তো রিমুভের জন্য থাকবেই, আমি কিছু এখানে রেখে দিই। হ্যাঁ এতটা থাক।